আসসালামু আলাইকুম। জয় বাংলা স্লোগানের মধ্যে একটি বিশেষত্ব হয়তো আছে। আমরা জানি স্বাধীনতার সময়ে এই স্লোগানটি দ্বারাই মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতো। মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা, দেশপ্রেমীদের স্লোগান ছিল জয় বাংলা। পরবর্তীতে জয় বাংলা স্লোগানটি আওয়ামী লীগ রাজনৈতিক স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার কারণে এখন আমরা দেখছি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে জয় বাংলা স্লোগানটি দেওয়াই নিষিদ্ধ। যদি কেউ জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাকে উত্তমোদ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগানের প্রতি কিন্তু অনেকের অ্যালার্জি রয়েছে, অনেকে আতঙ্কিত হন বলে অনেকেই ধারণা করে থাকেন। এই যে জয় বাংলা স্লোগান এই মুহূর্তে বাংলাদেশে উচ্চারণ নিষিদ্ধ, তাই বলে জয় বাংলা স্লোগান কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি। জয় বাংলা স্লোগান কিন্তু এখনো বেঁচে আছে। তারই একটি বাস্তব উদাহরণ ঘটেছে নাটোরে। নাটোরের মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে লেখা ভেসে উঠল জয় বাংলা, বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে, লেখা প্রদর্শিত হয়। এই ঘটনাটি ঘটেছে নাটোরে। এখানে কি লেখা? বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে। কথাগুলো ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। বাংলার দিকে যে চোখ তুলে থাকাবে, বাংলার সার্বভৌমত্ব যে নষ্ট করতে চাইবে তার চোখ উপড়ে ফেলে দেওয়া হবে, এটি একজন দেশপ্রেমিক বলতে পারেন, কিন্তু এটি তো আর মসজিদের সাইনবোর্ডে লেখার বিষয় না। নাটোরের মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান সহ বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনা, সেই সাইনবোর্ড দানকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অর্থাৎ এই সাইনবোর্ডটি যে মসজিদে দান করেছিল তাকে এখন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে অভিযুক্ত এমদাদুল হক লিটনকে আটক করে আদালতে পাঠানো হয়। বুধবার ২ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টার দিকে মাগরিব নামাজের সময় নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠে। পাশাপাশি বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে লেখা প্রদর্শিত হয়। এখন ঘটনা কি বুঝলেন? জয় বাংলাকে এই মুহূর্তে অলিখিতভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। জয় বাংলা স্লোগান কেউ দিতে পারে না, কিন্তু জয় বাংলা কিন্তু বারবার ফিরে আসার চেষ্টা করছে। এই যে জয় বাংলা স্লোগানটি, এটি যদি হয়তো আওয়ামী লীগের যদি রাজনৈতিক স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত না হতো, তাহলে হয়তো এই স্লোগানটি সারা বাংলাদেশের মানুষেরই স্লোগান থাকতো। এই স্লোগানের অনেক ইতিহাস রয়েছে। এই স্লোগান দিয়েই অনুপ্রাণিত হতো মুক্তিযোদ্ধারা, দেশপ্রেমীরা। কিন্তু আওয়ামী লীগ নির্বাসিত হওয়ার কারণে এই মুহূর্তে জয় বাংলা স্লোগানটি বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমি আগেও বলেছি, খাতা কলমে নিষিদ্ধ না হলেও জয় বাংলা স্লোগান কিন্তু কেউ প্রকাশ্যে দিতে পারে না। অন্যদিকে যেমন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, তাদের বৈধতা রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, তারপরেও কিন্তু আওয়ামী লীগ নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। আওয়ামী লীগের কেউ রাস্তাঘাটে বের হতে পারে না। আওয়ামী লীগের রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটি নেই। যাই হোক, জয় বাংলা স্লোগানের মধ্যে একটি অন্যরকম হয়তো তেজ আছে, যার কারণে যেখানে জয় বাংলা স্লোগান প্রদর্শিত হয়, যেখানে কোনো জটিকা মিছিল দ্বারা জয় বাংলা স্লোগান দেওয়া হয়, সেখানে কিন্তু বাধা সৃষ্টি করা হয়। কারণ হতে পারে জয় বাংলা স্লোগান যদি বেশি উচ্চ স্বরে প্রদর্শিত হয়, তাহলে অনেকের ভিতরে একটি অন্যরকম মুভমেন্ট চলে আসে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।